আসসালামু আলাইকুম। আজকে আমরা ২ ধরনের ভর্তা দেখাবো। কাঁচা মাংস দিয়ে ভর্তা এবং রান্না করা মাংস দিয়ে ভর্তা। এখানে আমরা রান্না করা গরুর মাংস নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজও নিয়েছি। এগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। প্রথমেই শুকনো মরিচগুলোকে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিচ্ছি। এখন আমরা রসুন এবং কাঁচা মরিচগুলোকেও ভেজে নিব। এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে এখন উঠিয়ে নিব। এখন রান্না করা মাংসগুলোকে হালকা একটু ভেজে নিব। এখন মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ভর্তা করার জন্য। এখানে আমি একটি বাটনা নিয়েছি। আপনারা চাইলে ব্লাইন্ডারে, হাতে, না হলে পাটায়ও করে নিতে পারেন ভর্তাটি। আমরা এখানে এখন শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন শুকনো মরিচগুলোকে ভেঙে নিব। এখন শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজগুলোকেও মরিচের সঙ্গে থেতো করে নিব। এখন থেতো করে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজগুলোকে। এখানে আমরা ভেজে নেওয়া মাংসগুলোকে এভাবে ঝুড়ো করে দিয়ে দিচ্ছি। এখন রান্না করা মাংস নিয়ে মজাদার ভর্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এটি খেতে দারুণ মজাদার। এখন এখানে আরেকটি ভর্তা তৈরি করার জন্য আমরা ১ কাপ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। ৩টি পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি। ৩টি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়েছি। সাথে আদা কুচি নিয়েছি কিছু। ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ১ চামচ লবণ, ১ চামচ গোটা জিরা, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়া। এখন এগুলোকে ভেজে নিব। সবকিছুকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আমরা মিডিয়াম আঁচে এটিকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। সময় নিয়ে এগুলোকে এখন সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য হাই হিটে দিয়ে দিয়েছি গ্যাসটিকে। দেখুন এখন পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে আমার ছাদ বাগানের কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলোকে কুচি করে আমরা ব্লেন্ড করে নিব সব কিছুর সঙ্গে। এখন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন এগুলোকে আমরা সুন্দর করে গোল শেপ করে নিব। আপনারা চাইলে এখনও সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখন আমাদের ২ ধরনের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই এই ২টি ভর্তা টেস্ট করে দেখবেন। ভীষণ মজাদার টেস্ট এই ২টি ভর্তার। আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন।
আসসালামু আলাইকুম।